হেই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি এসএমজে আপনাদের সাথে আছি। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শিখবো, সেটা হচ্ছে হাফ টোন ইফেক্ট তৈরি করা অথবা হাফ টোন ইমেজ তৈরি করা। অ্যাকচুয়ালি হাফ টোন কী? আর এটা কীভাবে আসলো বা কোত্থেকে এই জিনিসটা আসলো? যদি এটা একটু হিস্টোরি বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে 1869 সালের অক্টোবরের 30 তারিখে কানাডিয়ান একটা পত্রিকা ছিল, যার নাম হচ্ছে পেরিওডিক্যাল, সমসাময়িক যে পত্রিকা, সেখানে প্রথম এই ইমেজটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় আসলে অ্যাকচুয়ালি হাফ টোন ইমেজ। সো এই হাফ টোন ইমেজটা আসলে কী জিনিস? এটা হচ্ছে অনেকগুলো ডট থাকবে, যেটা ফুল টোন না, আই মিন হচ্ছে ডট আকৃতির কোনো কালার দিয়ে বা ডট আকৃতির কিছু দিয়ে আসলে একটা ইমেজ তৈরি হয়। সো এই ধরনের ছবিটা আসলে চিন্তা করে দেখেন, খুব জনপ্রিয় সে তখন থেকে, এবং এখনও যদি আপনি একটু গুগল করেন তাহলে আপনি দেখবেন, যদি আপনি লিখেন, যদি আপনি লিখে সার্চ করেন হাফটোন ইমেজ দিয়ে সার্চ করেন, তাহলে আপনি এই ধরনের অনেক ইমেজ বা অনেক ধরনের আপনি ডিজাইন দেখবেন। ইভেন বিভিন্ন ধরনের টি শার্টের মধ্যে আপনি দেখবেন যে অনেক টি শার্ট যেগুলো আছে, সেখানে এই ধরনের হাফটোন ইফেক্ট ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন ধরনের, যেটাকে আমরা ইমেজের মধ্যে বা বিভিন্ন ডিজাইনের মধ্যে, বিভিন্ন ধরনের ফ্লায়ার, বিশেষ করে পোস্টারের মধ্যে আমরা এই ধরনের হাফটোন ইমেজগুলো দেখে থাকি। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে কীভাবে বানানো যায়। সো এটা ইলাস্ট্রেটর বানানো যায়। আমি লাস্ট একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আসলে ইলাস্ট্রেটর আমি হাফটোন ইফেক্টটা তৈরি করে দেখিয়েছিলাম। যদি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদেরকে ফটোশপের দুইটা সিস্টেম দেখাবো, যে দুইটা সিস্টেমের মাধ্যমে আপনি এই ধরনের হাফটোন ইফেক্ট তৈরি করতে পারবেন। সো চলুন আমি আপনাদেরকে দেখাই। সো প্রথমে আমার কাছে এই ইমেজটা রয়েছে, যেটা আমার একটা খুব ফানি একটা ইমেজ, আমার খুব পছন্দের একটা ইমেজ। সো এটা দিয়ে প্রথমে আমরা হাফটোনের ইফেক্টটা ট্রাই করবো, এবং বানানোর যে দুইটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাতে চাই। তো প্রথমে এই ইমেজটাকে আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। সো এই যে এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এইটুকুতে থাকুক। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি একটু এখানে লেভেলসের একটু কাজ করি। সেখানে গিয়ে আমি এখানে একটু করে বাড়িয়ে দিলাম, এখান থেকে হালকা একটু করে কমিয়ে দিলাম। ঠিক আছে? সো এই যখন অবস্থা, তখন আসলে আমি এটাকে রেখে দিলাম। আসলে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হবে যখন ইমেজে যেই ধরনের, আপনি যেই টাইপের ইমেজের আউটপুট নিতে চান, সেইভাবে আসলে এটাকে করে নিতে হবে। সো অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে, আমরা নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে নিই, এবং সেই লেয়ারটা এখানে থাকলো। থাকার পর এখানে হচ্ছে আমরা এডিটে যাবো, তার হচ্ছে ফিল থেকে হচ্ছে 100% গ্রে, আপনি যেটাই থাকুক 100% গ্রেতে দিয়ে দিতে পারেন, এবং দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিব আমরা। সো এখানে নিউ কালার অ্যাড হলো, এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব? কারণ আমরা পরে এই যে অ্যাডজাস্টমেন্টটা তৈরি করছি, যে ইফেক্টটা তৈরি করব, এটা বারবার করব না। আমরা যে কোনো ইমেজকে জাস্ট এটার মধ্যে প্লেস করে দিলে অটো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটাকে প্রত্যেকটি জায়গা থেকে আগে থেকে প্রিসেটগুলো রেডি করে যাব। সো এই অবস্থায় রেখে দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যাবো হচ্ছে আমরা মেনু থেকে ফিল্টার, এবং ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি। সো ফিল্টারের গ্যালারিতে যাওয়ার পর আমরা এখানে আসলে অনেক কিছুই পাবো। সো আপনি যেখানেই থাকেন, আর্টিস্টিকে থাকেন আর যেখানেই থাকেন, আমরা চলে আসবো হচ্ছে স্কেচে। সো স্কেচ গিয়ে হচ্ছে আমরা এখানে হাফটোন প্যাটার্ন লেখা আছে, সেখানে ক্লিক করে দেবো। সো এখানে এরপর থেকে আমরা এটাকে একটু ফিট ইন ভিউতে দিয়ে রাখি, এই অবস্থায় রাখলাম। সো এখানে প্রথমেই প্যাটার্ন টাইপটাকে চেঞ্জ করে দিই, আমরা দিয়ে হচ্ছে ডট, যেহেতু আমরা ডট আকৃতি তৈরি করতে চাই। হাফটোন আসলে বেসিক্যালি ডট আকৃতি সবচেয়ে বেশি তৈরি করা হয়, অন্যভাবে আসলে খুব একটা দেখা যায় না। সো আমি এটি রাখলাম, এবং এখানে সাইজটা আসলে আমরা ধরেন হচ্ছে 3 করে দিই, এবং এখানে কন্ট্রাস্ট 0 থাকবে। আমি আরও একটা ফিল্টার অ্যাড করতে চাই। সো নিচে দেখেন একটা নতুন করে নিউ ইফেক্ট লেয়ার, মানে নিউ ইফেক্ট আরেকটা অ্যাড করার জন্য আমি এখানে আরেকটা প্লাস সাইনে অ্যাড করে দিলাম। নতুন একটা তৈরি হলো, এটা দিব হচ্ছে টোন এজ। সো টোন এজেস যেটা আছে সেখানে ক্লিক করে দিই, এবং এইখানে গিয়ে বেসিক্যালি আমরা একটু চেঞ্জ করে দিই। ধরেন হচ্ছে এখানে আমি কতটুকু একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে আমি 31 দিয়ে দিই, এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে 12 দিলাম, এবং কন্ট্রাস্ট কমিয়ে দিই। কন্ট্রাস্ট হচ্ছে আমরা এখানে মোটামুটি 4 পর্যন্ত রেখে দিলাম। এটা ডিপেন্ড করবে আপনি কেমন করে তৈরি করতে চান। সো আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। আপনি চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। আমিও এখানে আরও কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, বাট আই হোপ এটা দিয়ে আমার মনে হচ্ছে হয়ে যাবে। কারণ কন্ট্রাস্ট আমি একটু কম রাখলে কালারের ব্যাপারটা একটু কাজ করবে। সো এবার যদি আমি এখানে ওকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে জাস্ট কিছুই না, এখানে একটা এরকম একটা ব্ল্যাঙ্ক বা ডট আকৃতি কতগুলো আসছে। মজার ব্যাপারটা ঘটবে এখানে যখন আপনি লেয়ারটাকে চেঞ্জ করবেন, মানে লেয়ার স্টাইল চেঞ্জ করবেন। ক্লিক করে দিই, এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, আপনি চুজ করেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন। সো আমরা এখান থেকে মোটামুটি হার্ড মিক্সে যদি যাই, তাহলে হার্ড মিক্সে এখানে চলে আসে, এবং হার্ড মিক্সে দেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, অপাসিটি এখান থেকে একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলাম মোটামুটি আমি অ্যারাউন্ড
50-র মতো কাছাকাছি বা 50 একটু নিচে আমরা এই অবস্থায় রেখে দিই। আবারও বলছি এটা ডিপেন্ড করছে আপনি কেমন করে চান, কতটুকু চান, কতটুকু লাইট, কতটুকু ডার্ক করতে চান। ইটস ডিপেন্ড অন ইউ। সো এইটুকু রেখে যদি দিই আমরা, তাহলে যেটা হয় এরপর আমরা যদি এটাকে একটু ট্রুয়েল করতে চাই, একটু মানে রেডিয়াল টাইপের ইফেক্ট যদি দিতে চাই ডটগুলোকে, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেতে পারি হচ্ছে আবার ফিল্টারে, দেন হচ্ছে এখানে ডিস্টোর্ট, এবং ডিস্টোর্ট থেকে হচ্ছে ট্রুয়েল। সো ট্রুয়েলে যাওয়ার পর দেন এখান থেকে আমরা মোটামুটি 50-র মধ্যে রাখি এটাকে, অ্যারাউন্ড এটাকে 53। ইটস বেটার, আই হোপ। এখানে আমি 50 দিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন একটু করে ঘুরে গেছে, কিন্তু এগুলো একটু সার্কেল সার্কেল টাইপের হয়েছে। সো এই জায়গায় রেখে দিয়ে দেন হচ্ছে আমরা যদি আপনার মনে হয়, এখনই যদি মনে হয় না কিছু একটা চেঞ্জ করা দরকার, কন্ট্রাস্ট চেঞ্জ করা অথবা অন্য কিছু চেঞ্জ করা দরকার, জাস্ট আপনি এই প্রত্যেকটাতে ডাবল ক্লিক করবেন। যেমন ফিল্টার গ্যালারিতে ডাবল ক্লিক করলে আপনি আবার ফিল্টারে ব্যাক করতে পারবেন, এবং ব্যাক করার পর এখানে যদি কোনো কিছু চেঞ্জ প্রয়োজন হয়, মনে করেন যে এখানে কিছু একটা চেঞ্জ করবেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করে আসতে পারেন। ধরুন আমি মনে করি যে ইমেজ ব্যালেন্সটা একটু আমি কমাবো, তাহলে এই জায়গায় রেখে দেন আমি ওকে দিয়ে চলে আসতে পারি। দেখেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং মজার যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই জায়গায় রেখে যদি আমরা এখন কোনো ইমেজ এখানে প্লেস করি, কন্ট্রোল শিফট এবং পি যদি প্রেস করি, এবং ধরেন আমার আরেকটা পছন্দের একটা ছবি রয়েছে এখানে, সেটা যদি প্লেস করে দিই, কিছুই হয়নি, তাই না? সো মজার ব্যাপারটা ঘটবে যদি ইমেজটাকে আমরা এখন এটাকে যদি নিচে নিয়ে আসি, যেমন ড্র্যাগ করে আমরা জাস্ট লেয়ারের নিচের দিকে এনে এই জায়গায়, রাইট, অল রাইট, জোস লাগতেছে না? সো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটলো। জাস্ট আমরা কিছুই করলাম না, এটাকে অ্যাডজাস্টমেন্টের নিচে দিয়ে দিলাম। সো আমার নিচের ইমেজটা এখন আর কাজ করছে না, তার উপরে যে ইমেজটা আমরা নিয়ে আসছি সেটা অটোমেটিকলি দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইভেন আদার্স যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেল। সো এটা খুব সহজেই করা যায় আর কি, মানে আপনি সহজেই করতে পারেন। আমি আপনাদেরকে সেকেন্ড আরেকটা সিস্টেমে দেখাতে চাই, যেটা হচ্ছে আমি অ্যানাদার একটা ইমেজ আমি যদি এখান থেকে নিই, সে ধরেন আমার আরেকটা ছবি এখানে আছে, এই ছবিটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলরেডি আছে, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার দরকার নেই এটাকে। যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে ফেলতে পারি। সেকেন্ড অপশনটা দেখাচ্ছি, যেটা ফটোশপ দিয়ে করা যায়। আই মিন এই হাফটোন ডট ইফেক্ট তৈরি করতে গেলে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন, যেটা একইভাবে ইলাস্ট্রেটর করা যায়। সো নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তাহলে এটাকে আগে থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। আই হোপ আমার এটা যেহেতু আছে আমার দরকার নেই, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য একবার করে নিলাম। আমি এখান থেকে একটু লেভেলসটা যদি চেঞ্জ করতে চান, যে হালকা করে আমি এখানে একটু হোয়াইটনেসটা বাড়াতে চাই। সো ইটস ওকে। আচ্ছা, এবার যেটা করছিলাম নতুন একটা লেয়ার ক্রিয়েট করেছি এবং এইখানে রেখে, তো এবার এটাকে কালার করে নিব। যদি আমরা এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা একইভাবে এডিট ফিল থেকে হচ্ছে এখান থেকে আবারও 50% গ্রে এই কালারটা দিয়ে দিলাম। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আমরা ফিল্টার গ্যালারিতে গিয়েছিলাম তখন অবশ্যই এখানকার যেই কালার দুইটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু আপনাকে রাখতেই হবে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। অন্য কোনো কালার থাকলে কিন্তু সেটা কালার ম্যাচ করবে না। এটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো, তাই আপনাদেরকে আমি বলে দিলাম যেন আপনাদের ভুল না হয়। সো এই জায়গায় রেখে দেন হচ্ছে আমরা আবারও যেটা করছিলাম, এখানে কালারটা আমরা দিয়ে দিলাম 50% গ্রে। এবং এবার যাব হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে আমরা কোথায় যাব, এবারে ফিল্টার গ্যালারিতে যাচ্ছি না, এবার যাচ্ছি হচ্ছে ডিরেক্টলি পিক্সেলেট। এবং সেইখান থেকে দেখেন হাফটোন কালার বা কালার হাফটোন নামে আলাদা একটা অপশন রয়েছে। ওকে, এখানে ক্লিক করে দিলাম এবং এইখান থেকে আপনি অ্যামাউন্ট চুজ করবেন। সো এখানে ম্যাক্সিমাম রেডিয়াস কতটুকু দিতে চান, ডটগুলো কত বড় বা ছোট করতে চান, এটা ডিপেন্ড করবে এখানে। সো আপনি যদি এখানে 20 দেন তাহলে অনেক একটু বড় হবে, ছোট করতে চাইলে 5 বা 7 দিয়ে ট্রাই করতে পারেন। আমরা এখানে 10 দেওয়া আছে, আমার মনে হচ্ছে আমি এখানে 7 দিতে পারি, দিয়ে এখানে ওকে দিয়ে দিতে পারি। সো এরকম একটা অপশন, এরকম একটা মানে কালার আসছে দেখা যাচ্ছে, এবং জুম করলে দেখা যাবে এরকম আসছে। ঠিক আছে, সো এই জায়গায় রেখে যদি আমরা একইভাবে এটাকে যদি আমি এখানে কালার যদি চেঞ্জ করি, যদি কালার ওভারলে দিই, ওয়াও, গুড, হ্যাঁ, লুকিং সো গুড। সো আমার কাছে ভালোই লাগতেছে এবং বেশ জোস। এখান থেকে আপনি একইভাবে এটাকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিয়ে আপনার ইচ্ছে মতো আপনি এটা আলাদা করে কিছু একটা তৈরি করতে পারেন। ইভেন আপনার যদি মনে হয় যে কালার হাফটোনটাকে চেঞ্জ করা দরকার, তাহলে আপনি আবারও যাবেন অথবা ব্যাকে গিয়ে ওইখান থেকে ডটগুলো আরও বড় করার জন্য 20 প্লাস 30 আপনার ইচ্ছে মতো যে কোনো অ্যামাউন্ট দিলে দেখবেন এই ছোটো ছোটো গোল্লাগুলো আছে না, ডটগুলো, এগুলো আরও অনেক বড় হয়ে যাবে। সো এইভাবে, এবং একইভাবে এখানেও যদি আপনি কোনো ইমেজকে যদি প্লেস করে দেন, দেখেন অটোমেটিকলি বাকিগুলো প্লেস হয়ে যাবে। সো আমার মনে হচ্ছে আমি আবারও আমার এখানে আরও কিছু এরকম ছবি আছে, ফানি ছবি, সেগুলো আমি এখানে ট্রাই করতে পারি। আই হোপ এই ছবিটাও যদি আমি এখান থেকে যদি ড্র্যাগ করে এটা যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন, ওয়াও, জাস্ট সব কিছু সেম রেখে আমি করে ফেলতে পারছি। সো এই পিএইচডিটা যদি আপনি সেভ করে রাখেন অথবা প্রিসেটটা যদি সেভ করে রাখেন, তাহলে খুব সহজে আপনি এই ধরনের একটা প্রিসেট দিয়ে অনেকগুলো ইমেজকে এখানে প্লেস করে দিলেই
হয়ে যাবে। কিছু জায়গায় আপনি ছোটো চেঞ্জ করে দিলেও আরও ভালো রেজাল্ট আসতে পারে। তো আজকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে একটু একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা আমার সাথে গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান, কেরিয়ার বিল্ড করতে চান, অথবা ইউএক্স নিয়ে যারা কেরিয়ার করতে চান, তারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। এই ধরনের ডিজাইন বা আরও অ্যাডভান্স অনেক কিছু আমি সেই কোর্সে শিখাই। আমার কিছুদিন পরপর গ্রাফিক ডিজাইন এবং এখন ইউএক্সের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। যদি জয়েন করতে চান আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে কোথাও আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে যাবেন। সেখানে আমাদের সাথে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে আপনি লাইভ চ্যাট করতে পারেন। আরও ইনফরমেশন জানার জন্য আমাদের এই গ্রুপটা ভিজিট করতে পারেন, আমাদের বিভিন্ন স্টুডেন্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এবং তাদের অন্যান্য যত ধরনের ডিজাইন রয়েছে বা তাদের যত কিছু রয়েছে সব কিছু এখানে দেখতে পারেন, এবং কোর্স আউটলাইন আরও অনেক যত কিছু রয়েছে সব কিছু আপনি এখানে দেখে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।